আজকের টপিক হলো ভালোবাসায় বা কোনো সম্পর্কে ব্রেকআপ হয়ে গেলে কি করব। এই ভিডিওটা তাদের জন্যই বানানো যাদের সম্পর্কে বা ভালোবাসায় ব্রেকআপ হয়ে গেছে। তো তাদের কি করণীয় বা কি করতে পারে সেটা নিয়ে ভিডিওটা বানানো। আমি সুমন ভট্টাচার্য। আমি ধরে নিচ্ছি যে আমার ভিডিওটা যারা দেখছে তারা সকলেই আমার থেকে বয়সে ছোট। সেই জন্যে আমি আপনি না বলে তাদেরকে তুমি বলেই সম্বোধন করছি। অনেকেই ভাবতে পারে যে আমার এক্ষেত্রে বলার ডোমেনটা কি। তো সেই ক্ষেত্রে একটু বলি, আমি দীর্ঘ বছর ম্যানেজমেন্ট কলেজে পড়িয়ে এসেছি, এমবিএ লেভেল। এবং সেটা শুধু একটি কলেজ বলে নয়, একাধিক কলেজে পড়িয়ে এসেছি। এছাড়াও বিভিন্ন ওয়ার্কশপ, ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়েবিনার, সেমিনার, অনলাইন কোর্স, কনফারেন্স বা এরকম ধরনের বিভিন্ন প্রোগ্রাম আমি অংশগ্রহণ করেছি। প্রায় অ্যাপ্রক্স বলছি হয়তো 300 মতো হবে। এছাড়াও ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম ফ্রিডম অফ এক্সপ্রেশনের উপর, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন ফ্রিডম অফ এক্সপ্রেশন, একটা সার্টিফিকেট। তো ম্যানেজমেন্ট পড়ানো মানে যে শুধু কোম্পানির ম্যানেজমেন্ট, কোনো প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং বা বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এইসবই বোঝায় না। ম্যানেজমেন্ট বলতে লাইফ ম্যানেজমেন্টও বোঝায়। আমরা দেখে এসেছি যে বহু মেধাবী ছাত্র এবং ছাত্রী যারা একাডেমিক্যালি খুবই ব্রিলিয়ান্ট, তাদের রেজাল্ট খুব ভালো, কিন্তু জীবনে যখন কোনো সমস্যা আসে তারা সেই সমস্যাটা সঠিকভাবে মোকাবেলা করতে সবসময় পারে না, তারা ফেলিওর হয়। তার মানে একাডেমিক্যালি ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও যখন লাইফ ম্যানেজমেন্টের প্রশ্ন আসে, বাস্তবিক জীবনের পরিস্থিতি আসে, তখন তারা সেগুলোকে সঠিকভাবে মোকাবেলা করতে তারা সবসময় সক্ষম হয় না। তা সেই জন্যেই শুধু ওই প্রোডাক্ট সার্ভিস বা কোম্পানির বিভিন্ন ম্যানেজমেন্ট ছাড়াও লাইফ ম্যানেজমেন্ট সম্বন্ধে বলা এটারও একটা ডোমেন পড়ে। তো যাই হোক, আমাদের টপিকসে ফিরে আসছি যে বিবাহে আগে
অনেক মানুষ প্রেম ভালোবাসা করে থাকে, কিন্তু সবসময় দেখা যায় যে সেটা হয় না। সেটা হওয়ার আগেই সেই ভালোবাসায় বা সেই সম্পর্কে ব্রেকআপ হয়ে যায়। তো এক্ষেত্রে আমি নিজে ৩ টে জিনিসকে এনালিসিস করেছি, যে ৩ টে জিনিসের কারণে এই ব্রেকআপ হতে পারে। তা ১ম যে কারণটা সেটা হচ্ছে কোনো পক্ষের মধ্যে, সে ছেলেই হোক বা মেয়েই হোক, তাদের মধ্যে কিছু সমস্যা থাকা। সেটা হতে পারে তাদের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকা। যেমন হয়তো কারোর আচার ব্যবহার ভালো না, হয়তো কারোর অন্য কোনো সমস্যা আছে। তো এরকম যদি কিছু থাকে, যে তার বিহেভিয়ার ভালো না, ওরকম ধরনের কোনো জিনিস, তাহলে তাকে সেটা রেকটিফাই করে নিতে হবে, সে সেটা যেই হোক। সত্যি যদি সে মানুষ হিসেবে ভালো না হয়, তার বিহেভিয়ার ভালো না হয়, তার কথাবার্তার মধ্যে পোলাইটনেস না থাকে, তাহলে তাকে একটা কোনো রিলেশনশিপ কেন, আস্তে আস্তে সবাই কিন্তু তার থেকে দূরে সরে যাবে। সুতরাং সেরকম যদি ক্ষেত্র হয়, তাহলে নিজেকে রেকটিফাই করে নিতে হবে। আর অন্য মানুষের সাথে আচার ব্যবহার ভালো করতে হবে, এতে মানুষ হিসেবে সে ভালো পরিচয় দিতে পারে। নাম্বার ২, আরেকটা কারণ হতে পারে কেউ কারোর সাথে বেশ কিছু মাস হয়তো মেলামেশা করেছে। সে মেলামেশা করেছে এই কারণে, তাকে হয়তো বোঝার জন্য যে সে তার পারফেক্ট সোলমেট কিনা, মানে পারফেক্ট জীবনসঙ্গী কিনা। আর একজন হয়তো সেটাকে ভালোবাসা ভেবে নিয়েছে, কিন্তু সেটা তো আসলে ভালোবাসা ছিল না। সে তার সঙ্গে এই কারণেই মিশেছিল, সে তার পারফেক্ট সোলমেট কিনা, তার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে কিনা, সেটাকে হয়তো বোঝার জন্য। তাহলে সেরকম যদি ব্যাপার হয়, তাহলে তো কিছু করার নেই। যে যার পারফেক্ট সোলমেট, যে যাকে মনে করবে, উভয়ই সেটা বেছে নেবে। এখানে এটা তো কোনো ওয়ান ওয়ে প্রসেস না, এটা টু ওয়ে প্রসেস। হয়তো আমি ওটাকে ভালোবাসা ভেবেছিলাম, কিন্তু সে সময়টা কিছু কাটিয়েছিল আমাকে বোঝার জন্য। সুতরাং আমার এখানে এটা একটা ইলিউশন ছিল, এটাকে বুঝতে হবে। এবার পয়েন্ট নাম্বার 3, এই পয়েন্ট নাম্বার 3টা সবচেয়ে ইম্পর্টেন্ট।
সেটা হচ্ছে সে হয়তো আমাকে ইউজ করেছে বা আমার সাথে প্রতারণা করেছে। যাই হোক না কেন, এই যে ইউজ করা, কাউকে ডিসিভ করা, এটা যে শুধু ভালোবাসার ক্ষেত্রে হয় তা না, এটা বিভিন্ন ক্ষেত্রেই হয়। একজন ভাই আরেকজন ভাইকে ডিসিভ করে, একজন বোন তার আরেকজন বোনকেও ডিসিভ করতে পারে, একজন বন্ধু, বন্ধু বলে তাকে একসময় মনে করতাম ভাবতাম, সেও ডিসিভ করতে পারে। আর চিনি না জানি না মানুষ, তারা তো করতেই পারে। এক্ষেত্রে যদি প্রতারণার কেউ শিকার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রেও কিছু করার নেই। তাহলে কি করার আছে? যারা পড়াশোনা করছে তারা মন দিয়ে তাদের পড়াশোনা করতে হবে। বা যদি অন্য কিছুর উপর তাদের ন্যাক থাকে, সে গান বাজনা হোক, আঁকা হোক, যাই হোক, সে যেন সেগুলোকে ভালোভাবে নিষ্ঠার সাথে করে। এইসবের কারণে যেন সেই সব প্রতিভাগুলো নষ্ট না হয়ে যায়। যারা পড়াশোনার জগতের মানুষ, তারা পড়াশোনায় যেন নিজেদেরকে আরো বেশি মন দেয় এবং আচ্ছন্ন করে রাখে। এবারে মানুষ যখন প্রতারিত হয়, মানুষ জীবনে কষ্ট পায়। 10টা মানুষ যদি কাউকে প্রশংসা করে, আর একজন মানুষ তাকে আঘাত করলো, আঘাতের কষ্টটাই বেশি হয়। এটাই কিন্তু সাইকোলজি বলে। কিন্তু এক্ষেত্রে তো কিছু করার নেই। শুধু একটা কথা বলতে পারি, যে সে যদি সত্যিই তোমাকে প্রতারণা করে থাকে, তাহলে ওরকম বিয়ে হবার থেকে না হওয়াটা অনেক বেশি ভালো। ভালোবাসা আসলে কি জিনিস? ভালোবাসা হচ্ছে এমন জিনিস যেখানে কোনো শর্ত থাকে না। আমি আবার বলছি কথাটা, ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস যেখানে কোনো শর্ত থাকে না। শর্ত যদি থাকে, তাহলে সেটা ভালোবাসা কোথায়? এবারে আমাদের এখানে যা দেখা যায়, সবার ক্ষেত্রে বলছি না, জাস্ট কিছু জনের কথা বলছি। ছেলের সাথে মেয়ের বিয়ে হয় না, বিয়ে হয় আটার বস্তার সাথে টাকার বস্তা। কেউ খোঁজে রূপ সৌন্দর্য, কেউ খোঁজে টাকা, মানি। ভালোবাসায় যদি বিভিন্ন ধরনের শর্ত হয়, তাহলে সেটা তো এক ধরনের ব্যবসা হয়ে গেল। আমি জানি
যে আমার এই কথা অনেকেরই পছন্দ হবে না, তার কারণ তাদের সেখানে অনেক ভেস্টেড ইন্টারেস্ট আছে। একটা জিনিস মনে রাখবে, যেটা সত্যিকারের ভালোবাসা হয় সেটা কখনো কাউকে কাঁদিয়ে দিয়ে যায় না। যেটা সত্যিকারের ভালোবাসা হয় সেটা কখনো কাউকে দুঃখ দেয় না। যে ভালোবাসা আমাদেরকে কাঁদায়, আমাদেরকে দুঃখ দেয়, সেটা আবার ভালোবাসা কোথায়? সেটা তো কোনো ভালোবাসাই না। একটা কোটেশন একটু পড়ছি, কোটেশনটা একটু শোনো। অল রিলেশনশিপস go through bad time, but the real relationships get through bad time. আরেকবার বলছি, all relationships go through bad time, but the real relationships get through bad time. এটা সত্যিকারের সম্পর্ক হয়, এটা সত্যিকারের ভালোবাসা হয়, সেখানে যত সমস্যাই থাকুক না কেন, যত বাধাই থাকুক না কেন, যত দুঃখ কষ্টই থাকুক না কেন, সেটা কিন্তু কোনোদিন একে অপরকে ছেড়ে দিয়ে যায় না। এটাকে একটু মনে রাখবে। আচ্ছা, এবার কিছু কথা একটু মন দিয়ে শোনো। যেখানে দেখবে অনেক শর্ত দেওয়া হচ্ছে, যেরকম মেয়ে পক্ষ হয়তো বলছে ছেলের সরকারি চাকরি হতে হবে, প্রাইভেট চাকরি সিকিউরিটি কোথায়? অথবা ছেলে পক্ষ হয়তো বলছে বিশাল অনেক লাখ টাকা সে মেয়ের বাড়ির থেকে যদি দিতে না পারে তাহলে বিয়ে হবে না। তাহলে একটা কথা শুধু বলি, এরকম চাপ নিয়ে কোনো লাভ আছে কি? তাহলে যেটা কোনোদিন ভালোবাসা ছিলই না সেটা নিয়ে দুঃখ কোথায়? দুঃখ করাটাই তো ঠিক না। তবে হ্যাঁ, কিছু তো একটা করতে হবে, ভালো কিছু একটা করতে হবে। যারা পড়াশোনা করছো তারা পড়াশোনায় আরো মনোযোগ দাও, যাতে একটা মিনিমাম কিছু করতে পারো। যাদের ব্যবসা বাণিজ্যে ন্যাক আছে বা তাদের পৈতৃক কোনো ব্যবসা বাণিজ্য আছে, তারা সেগুলো করতে পারে। অনেকে টিউশনই করতে পারে, সঙ্গে কিছু ফ্রিল্যান্স ওয়ার্ক নেট থেকে যদি কিছু পাওয়া যায়, এগুলো কিছু দেখতে পারে, যাতে করে কিনা জীবনে কারোর প্রতি ডিপেন্ডেন্ট হয়ে সারা জীবন থাকতে না হয়। কিছু তো একটা করতে হবে, সেটা করার চেষ্টা করো। আর
অনেক রকম মুভিজ দেখবে, সেখানে দেখাচ্ছে যে ভালোবাসায় যখন ব্রেকআপ হয়ে গেল, কেউ হয়তো পাগল হয়ে যাচ্ছে, কেউ হয়তো নিজের খারাপ কিছু করে বসলো। এগুলো ভুলেও কোনোদিন করবে না। এইসব জিনিস কোনোদিন ভুলেও মাথায় আনবে না। যেটা ভালোবাসা ছিলই না, তার জন্য দুঃখ কিসের? বরঞ্চ তো আরো ভালো হয়েছে। বিয়ে যদি হয়ে যেত, তাহলে আরো সমস্যা বাড়তো, আরো নানা রকম মানসিক এবং লিগ্যাল চাপের সম্মুখীন হতে হতো। যারা যাদের যে ইডিওলজি নিয়ে আছে, তাদেরকে তাদের সেই ইডিওলজি নিয়ে থাকতে দাও। যে সরকারি চাকরি খুঁজছে, তাদেরকে সেটা খুঁজতে দাও। এরা বিশাল টাকা খুঁজছে, তাদেরকে সেটা খুঁজতে দাও। নিজে যেটা করতে পারো, নিজের কন্ট্রোলের মধ্যে যেটা আছে, সেটাকে করো। করে নিজে একটু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো, যাতে অ্যাটলিস্ট সেলফ ডিপেন্ডেন্সটা আসে। এবারে ভালো মেয়ে কি করে পাবো বা ভালো ছেলে কি করে পাবো, একটু ছোট্ট করে বলে রাখি। ভালো ছেলে ভালো মেয়ে আমাদের সমাজে অনেক আছে, প্রচুর আছে। সবাই যে লোভী সেরকম নয়। ছোট্ট একটু উপায় বলে দিই। অনেকের দেখবে অনেক ভাই থাকে, বোন থাকে, কিন্তু তাদের হয়তো অবস্থা খুব একটা ভালো না, কিন্তু তাদের অনেক ভাই বোন আছে। তাদেরকে দেখতে পারো, তাদের চাহিদা সবসময় অত বেশি হয় না, কিন্তু তারা ছেলে বা মেয়ে হিসেবে ভালো, খুবই ভালো। আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে বলে দেখতে পারো, তাদের জানাশুনো, তাদের পাড়ায় এরকম কেউ আছে কিনা, ভালো ছেলে বা ভালো মেয়ে, যাদের তারা বেশ অনেক বছর ধরে চেনে, তাদের স্বভাব চরিত্র জানে। এই কিছু সহজ উপায় বলে দিন। এবারে আরো একটা জিনিস, যখন নিজে সে কোনো একটা ব্যবসা বাণিজ্যই করলে বা প্রাইভেট কোনো চাকরি করলে বা যাই করো না কেন, নিজে যখন পরে একটা ভালো সন্ধান পেয়ে কোনো বিয়ে করবে, তখন আর পাস্টকে নিয়ে কিন্তু ঘাটবে না। পাস্টকে নিয়ে ঘাটলে কি হবে? তুমি যে শুধু তোমার নিজের জীবনটাই নষ্ট করছো তা না, আরেকজন যে তোমার জীবন সঙ্গী হয়ে এলো, তার জীবনটাকেও কিন্তু নষ্ট করছো। সুতরাং যে প্রতারণা করে একবার চলে গেছে, তাকে নিয়ে আর ইমোশন দেখিয়ে কোনো লাভ নেই। যে তোমার জীবনে এসছে, তাকে নিয়ে ভালোভাবে থাকো। আর আরেকটা জিনিস, যখন অন্য কোনো ছেলে বা মেয়ের সঙ্গে তোমাদের একটা কোনো সম্পর্ক স্থাপন হবে, সেই সম্পর্কের আগেই
নিজের পাস্টটা তাদেরকে বলে দিও, একদম সত্যি কথা, যা যা হয়েছিল। এবং তাদেরও যদি কিছু পাস্ট থেকে থাকে, সেটা তাদের কাছেও জানতে চেও, বা অন্যদের কাছেও কিছু খোঁজ খবর নিও। একটা শেষ কথা বলে রাখি, বিয়ে এটা কিন্তু একটা জীবনের ব্যাপার। বেশি তাড়াহুড়ো করবে না, একটু সময় নিয়ে দেখবে যে তোমার জীবনসঙ্গী হতে চলেছে সে তোমার সঠিক জীবনসঙ্গী কিনা। এটা একটা বিশ্বাসের ব্যাপার, তার সেই কমিটমেন্টটা আছে কিনা, তারপরেই কিন্তু একটা ফাইনাল ডিসিশন নেবে। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক করবে, কমেন্ট করবে, চাইলে শেয়ারও করতে পারো। অন্য কোনো চ্যানেল থেকে যদি আমাদের এই ভিডিও তোমরা দেখে থাকো, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এসো, এসে যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, সাবস্ক্রাইবটা করে দিও। তাহলে আমরা নতুন যখন কোনো ভিডিও আপলোড করব, তার একটা নোটিফিকেশন তোমাদের কাছে যাবে, এবং তোমরা খুব সহজেই সেটা দেখতে পারবে। সবাই ভালো থাকো, ধন্যবাদ।